প্রিয় দর্শক মণ্ডলী, আজ অতিশয় কিছু বাস্তব কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আপনি একটু খেয়াল করলে দেখবেন ওই কথাগুলোর সাথে আপনার জীবনের অনেক ঘটনা মিলে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক কিছু খেয়াল করি না। ডিপলি কিংবা কোনো গাঢ়ভাবে যদি আপনি সেটা চিন্তা করেন, তখন দেখবেন আপনি যার সাথে মেলামেশা করছেন, যার সাথে উঠা বসা করছেন, যাকে আপনি অনেকটাই ভালোবাসেন, আসলে সে আপনাকে নিয়ে ছলনা করছে। হ্যাঁ, তাই ঠিক। এই সমাজ ব্যবস্থায় অনেক ধরনের মানুষ আপনি দেখতে পাবেন। সমাজের বহুরূপী মানুষের অভাব নেই। এক শ্রেণীর মানুষ যারা রয়েছে, বাইরের দিকটা আপনার সাথে যখন কথা বলবে, আপনার সাথে যখন মেলামেশা করবে, আপনার সাথে যখন ঘোরাফেরা করবে বা আপনার অন্তরের মধ্যে ঢোকার চেষ্টা করবে, তখন আপনি কোনো অবস্থায় ভাববেন না যে এগুলো সব কৃত্রিম বা আর্টিফিশিয়াল। সমাজের কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা তারা মানুষের সাথে যে সম্পর্ক রাখে, সেই সম্পর্কটা সম্পূর্ণভাবে কৃত্রিম উপায় তারা অবলম্বন করে। আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে এরকম আর্টিফিশিয়াল সম্পর্ক নিয়ে যারা চলে বা আপনার জীবনে যারা এরকম আর্টিফিশিয়াল সম্পর্ক নিয়ে প্রবেশ করতে চায়, তাদের থেকে দূরে থাকা আমাদের একান্তই বাঞ্ছনীয়। মনুষ্য সমাজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আপনি একটা পশুকে বিশ্বাস করতে পারবেন। আপনার পোষা একটা পশু যদি থাকে, তাকেও আপনি বিশ্বাস করতে পারবেন, কিন্তু মানুষকে বিশ্বাস করাটা খুব মুশকিল। তাই সব সময় আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলা উচিত বলে আমি মনে করি। আমার সাথে হয়তো আপনি সহমত নাও হতে পারেন, কিন্তু আপনার আমার জীবনে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো ঘটে যায়, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলো যদি সামান্যভাবে চুলচেরা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন ওই আর্টিফিশিয়াল সম্পর্ক রক্ষাকারী মানুষগুলো আপনার অন্তরে ঢুকে আপনার জীবনের অনেক ক্ষতি করতে চায়। তাহলে তাদেরকে আপনি চিহ্নিত করবেন কিভাবে? তাদেরকে চিহ্নিত করাটাই বড় মুশকিল। তবে হ্যাঁ, কিছু সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, তাহলে তাদেরকে চেনা এমন কোনো মুশকিল ব্যাপার নয়। আপনার কাছে সামান্য সতর্কতা অবলম্বন করতে পারলেই আপনি তাদেরকে চিনতে পারবেন। দুঃখ লাগে একটা জিনিস দেখে, সমাজের কিছু সংখ্যক মানুষ যাদের জন্মই হয়েছে সব সময় অন্যের ক্ষতি করার জন্য।
এরা অন্যের ক্ষতি ছাড়া কিছুই করতে পারে না। তারা নিজের কল্যাণের চাইতে অন্যের অকল্যাণে নিজেকে ব্যস্ত রাখে। ওই শ্রেণীর মানুষগুলোর প্রতি একটাই কথা বলবো, তারা যে সময়টা অন্যের ক্ষতি করার ক্ষেত্রে ব্যয় করে, সেই সময়টা যদি তারা নিজেদের প্রয়োজনে বা নিজেদের কাজে ব্যয় করতে পারত, তাহলে অবশ্যই তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারত। কিন্তু না, তাদের স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের ক্ষতি করার জন্য। আপনার কোনো কাজই তার ভালো লাগবে না, আপনাকে সে সব সময় চাইবে কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি করতে। অথচ আপনার তার সাথে কোনো শত্রুতা নেই, আপনি ভুল করেও কোনোদিন তার কোনো ক্ষতি করেননি, কিন্তু তারপরেও তার সেই মনোকামনা যেটা রয়েছে সেটা সে পূর্ণ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তাই যে কথাটি বলছিলাম, আপনি আমি আমরা যারাই আছি সমাজে চলছি, বন্ধু নির্ণয় করতে বা নিজের আপনজন নির্ণয় করতে, প্রিয়জন নির্ণয় করতে খুব সতর্কভাবে আপনি পা দেবেন। কারণ ভিতরে প্রবেশ করে সে কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি করবেই। দুঃখ লাগে একটাই কথা, এ সংসারে একটা নির্বাক জীবও যদি আপনি পালেন বা প্রতিপালন করেন, আপনার গড়ে যদি পুষেন একটা নির্বাক জীব, তাহলে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো কুকুর, বিড়াল, গরু, ছাগল, যাই বলি, যে ধরনের পশুগুলো মানুষ গড়ে পুষে, তারা কোনো অবস্থায় মানুষের সাথে, তার মালিকের সাথে সে বিশ্বাসঘাতকতা করে না। কিন্তু যে মানুষগুলোর সাথে আপনি দিনরাত চলছেন, যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন, যাদের সহায়তায় আপনি চলাফেরা করছেন, এরা কিন্তু ওই নির্বাক পশুগুলোর চাইতেও অধম। কারণ এই পশুগুলো আপনার ক্ষতি করবে না, অপকার করবে না, কারণ সে জানে যে আপনি তাকে কতটুকু স্নেহ করেন। তাই কোনো না কোনো ভাবে সে আপনার স্নেহের প্রতিদান দেবে। কিন্তু ওই শ্রেণীর মানুষগুলো কোনো অবস্থায়, কোনো ক্ষেত্রে আপনার স্নেহের বা আপনার শ্রদ্ধা প্রতিদান দেওয়া জানে না। সে বাইরে আপনাকে দেখাবে আপনার খুব আপনজন, কিন্তু ভিতরে ভিতরে সে কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি করবে। তাই প্রিয় বন্ধুরা, অপরিচিত কারো সাথে প্রথম কথা হলো বন্ধুত্ব করা উচিত নয়। দ্বিতীয় কথা হলো, যে লোকটাকে আপনি নিজের আপনজন ভাবছেন বা যে লোকটাকে নিয়েই আপনি চলছেন, আপনাকে প্রতিটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেই লোকটা আপনাকে কতটুকু তার অন্তর দিয়ে সহযোগিতা করছে। আসুন না, একটাই ধর্ম নিয়েই আমরা বাঁচি, একটা সত্যকে উপলব্ধি করেই আমরা বাঁচি, যে আপনি যত সময় পারেন অন্যের উপকার করবেন। আপনি জ্ঞাত সারে
কোনো অবস্থায় অন্যের ক্ষতি করতে যাওয়া আমাদের উচিত নয়। আমরা মানুষের কল্যাণ করব, সাধ্যানুসারে অন্যকে সহযোগিতা করব, কিন্তু অন্যের ক্ষতি করে আপনার কি লাভ হবে? তাই অন্যের ক্ষতি থেকে আমরা প্রত্যেককে পরম করুণাময় স্রষ্টা যেন বিরত রাখেন। প্রত্যেকের যাতে শুভ বুদ্ধি উদয় হয়, প্রত্যেক মানুষ যাতে একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়ায়, একে অন্যকে আমরা যাতে সহযোগিতা করতে পারি, এই কামনা নিয়ে আজ এই পর্যন্তই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জীবন, আপনার পরিবারের প্রত্যেকের জীবন, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে প্রত্যেকের জীবন, সমস্ত মানব জাতির কল্যাণ সাধিত হোক, এই কামনা করি আজ এই পর্যন্তই। জয় হিন্দ।